হাই ফ্রেন্ড, আমি শুক্লা আবার এসে গেছি একটা নতুন রান্না নিয়ে। আজকের রান্না সহজ উপায়ে পটলের কোরমা। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখো আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। রান্নাটার নাম সহজ উপায়ে পটলের কোরমা। ওটা বানাতে প্রথমে তেল দিতে হচ্ছে। মা, ক চামচ তেল দিচ্ছ? পটল ভাজবো তো 5 চামচ দিতে হবে। 2 চামচ হলো 3 4 এই যে 5। এবারে তেলটা একটু ভালো করে গরম হবে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার মাঝারি সাইজের 20টার মতো আমরা পটল নিয়েছি। পুরো এরকম সাইজের নেবেন। ওরকম সাইজে, পুরোটা এমনিভাবে খোসা ছাড়াবেন। ছাড়ানো আর দুদিকটা চেরা। এইদিকে চিড়ে দেবেন, এইদিকে চিড়ে দেবেন। যেটা ভালো করে ভাজতে হবে। এর উপরে কিছু দেবে? হ্যাঁ দেবো। এই যে এবারে একটু এর মধ্যে এরকম 1 চামচ হলুদ, এই 1 চামচ নুন, দিয়ে এটা কি ভালো করে ভাজতে হবে? হ্যাঁ একটু হালকা লাল লাল করে ভাজতে হবে। পটলটা হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে এমনি করে ভেজে। এবার পটলগুলো সব তুলে রাখতে হচ্ছে। পটলগুলো সব তুলে রাখতে হবে। হ্যাঁ, এরপরে কি দিয়েছো? পটলটা ভেজে তুলে রাখার পর ওই তেলে আপনারা পারলে আর একটু তেল দিতেও পারেন। এবারে দেবো সর্ষে বাটা। এবার এটা হচ্ছে সর্ষে। এই যে সর্ষে আপনারা এই 2 চামচ দেবেন। এই যে এরকম করে 2 চামচ, ঠিক আছে? একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে দেবেন 1 চামচ 2 চামচ পোস্ত বাটা। আবার একটু নেড়ে নিয়ে এই যে এই 1 চামচ হলুদ, নুন যেমন খান সেরকম দেবেন। স্বাদ মতো নুন, এটা ভালো করে একটু কষতে হবে, তাই তো? হ্যাঁ, দেখুন সর্ষে পোস্তটা কষা হয়ে গেছে। এবার কি দিচ্ছ? এবারে হচ্ছে এই যে 2 চামচ কাজু বাদাম, 2 চামচ কাজু বাদাম বাটা দেবেন। কাজু বাদাম বাটাটা দিয়ে নেড়ে চেড়ে কি দিচ্ছ এবার? এবারে লঙ্কা, লঙ্কা 1 গুঁড়ো চামচ দেবেন, যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা। হ্যাঁ। আর আর মিষ্টিটা সামান্য মিষ্টি। এই যে একটু কম মিষ্টি দেবেন। হ্যাঁ, আপনারা যদি বেশি মিষ্টি খান তো তাহলে একটু বেশি মিষ্টি দেবেন। দিয়ে এটা কি ভালো করে একটু এটা নাড়াচাড়া। একটু ভালো করে ভাজা করে নিতে হবে, দিয়ে তারপরে বলছি দাঁড়া। সব মশলা সব দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু ভালো করে কষতে হবে। দেখুন কষছে মশলাটা। আপনাদের যদি মনে হয় একটু জল দিয়ে কষতে হবে তাহলে একটু জল দেবেন, দিয়ে কষবেন। কষা হয়ে গেছে, হ্যাঁ, এবার জল এই 1 গ্লাসের মতন জল দেবেন। গ্লাসের 1 গ্লাস জল। এবারে ফুটে গেলে একটু ফুটবে তখন পটলটা দিব। কি হবে? একটু ফুটবে যখন? হ্যাঁ একটু ফুটলে পটলটা দেবো, দিয়ে একটু মাখা মাখা করে নামাবো। আচ্ছা, এটা একটু এই দেখুন, এটা জল দেওয়ার পর ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিতে হবে। ঠিক আছে, ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু নেড়ে একটু মাখা মাখা করে নামাতে হবে।
একটু ফুটুক, দিয়ে এটা ফুটবে। ঢাকা দিতে মা, দিয়ে পটলটা একটু মাখো মাখো হবে। হ্যাঁ, জলটা কমে গেছে। এবার দেখো ঢাকনাটা খুললাম, পটলটা হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এই যে মাখো মাখো হয়ে গেছে, এই যে এরকম ভাবে নামাবেন। এই যে এই যে হ্যাঁ, আমাদের রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। বাই, আবার দেখা হচ্ছে একটা নতুন রান্না।